হ্যালো ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আধুনিক খবর আধুনিক একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক। আজকের ব্লগটা ইয়ার দ্য ডে বানান ঠিক আছে নাকি? এটা আবার একটা স্টিকার টাইপের ইমোজি। এটা অনেকে টুইটারে বেশি জনপ্রিয় টাইপের হয়, যেমন ইমোজির মধ্যে লাইট জ্বলতেছে, আবার নিপতেছে, তারা উঠতেছে। এগুলো হচ্ছে জিএফসি বা হচ্ছে একটা এফএক্স বলা চলে। ভিডিওর মতোই কাজ করে, মানে ইমেজের কাজ হচ্ছে, সেটা আসলেই তো অবাক করার কাণ্ড এরকম। এটা আপনারা নিজেরা বানাতে পারবেন না, এটা মনে হয় কোনো ওয়েবসাইট বা হইতেছে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করলে হইতেছে এরকম একটা মানে ইমেজ হিসেবে ক্রিয়েট হয়, কিন্তু ইমেজের মধ্যে কাজ করে, আলাদাভাবে তৈরি করা লাগে। এটা আমি শিওর জানি না, আপনাদের কমেন্টের অনেক কমেন্ট পাওয়া যাইতে পারে, তাহলে এই ধরনের ইমেজ তৈরি করে দেখানো, নাহলে আপাতত এই জায়গায় ক্যান্সেল। আজকে 6টা ভিডিও বানাবো। যদি আমি এই স্লাইড শো আকারে ইমেজ দিয়ে কন্টেন্ট বানাইতাম তাহলে যেমন সময় যাইতো অনেক, আবার দ্বিতীয়ত হইতাছে মানে কি বলে, ভিডিও পারফেক্ট হতো না। 6টা ইমেজ দেখি মানে দরকার নাই, তারপর বানানো লাগতেছে এটাই। আর ফার্সি দিয়ে এক একটা কলেজের নতুন কিছু নিয়ম শৃঙ্খলা আসে, পোলাপান এখন উশৃঙ্খল হয়ে গেছে, সহজেই রাস্তায় নেমার একটা সুবিধা হয়ে দাঁড়াইতেছে। আগে তো এক পক্ষ রাস্তায় আসতো, ওই হালকা পাতলা হইতেছে চেষ্টা করতো, পরে তারা আবার হইতেছে সেই জায়গার থেকে ওভারকাম করে আসতো। কিন্তু এখন হইতেছে অনেক, এখন তো সরকার নাই, তো শাসন অত জোরাজোরি নেই যে সুবিধা হইয়াছে। তো সমস্যা হচ্ছে সাধারণ যে মানুষগুলো আছে তাদের রাস্তায় চলাফেরা ঝামেলা হয়ে যাচ্ছে। এক এক জায়গায় যেরকম উশৃঙ্খলতা বাইরে গেছে, উশৃঙ্খল রাস্তাঘাটে দেখলে বোঝা যায়, বা নিউজে আপনারা তো জানতেই পারেন। আমরা দেশ বিদেশের খবর থেকে জানি, আপনি তো এই জায়গায় বোঝা থাকে, ওটা জানা সম্ভব না। সেজন্য অনেক মিডিয়ারা এগুলা কাভার করে, তাদের কাজ জনগণের দোরগোড়ায় কোন জায়গায় কী ঘটনা ঘটতেছে তা জানানো। এটা অনেক আগের থেকেই প্রচলিত। অনেক মাঝে মধ্যে বলতো যে বেশি বেশি নিউজ দেখবা, বেশি বেশি খবর পড়বা, এতে জানা যায় কি বর্তমানের অবস্থা সম্পর্কে। যেমন আগে মনে করতেন আপনি ভালো আসছিলেন, বা আগের দিনগুলো সুন্দর আসছিল, বর্তমানে তো আপনার চলতে হইব, সামনে চিন্তা ভাবনা তো আপনার বাড়াইতে হবে। তখন সংবাদ এই মাধ্যম বা মিডিয়া যে কাজগুলো করে, এই জায়গা থেকে আইডিয়া নিয়ে আপনার সামনে যে ফিউচার, সেটা দিকে ধাবিত হওয়া লাগে। কিন্তু আগের গুলা তো আপনি বই পড়ে জানতে পারেন, বইতে কিন্তু মানে বর্তমান খবরগুলা পাওয়া যাবে না। যেমন সারা বছরটা যেই গল্প, তারপর শিক্ষণীয় জিনিস দরকার মনে করে, সেগুলো বইতে ইনক্লুড করে। কিন্তু বর্তমানের খবর বর্তমানে তো জানার প্রয়োজন। যেমন আমি এখন বাইরে যাবো, ওয়েদারে কি বৃষ্টি হবে নাকি হবে না, রোদ কত আছে, ছাতা নেওয়া লাগবো নাকি লাগবো না, গরম কতটুকু পড়বো, এভরিথিং পাওয়া যায় এই আপডেটের কারণে। আবার যদি যাতায়াতের ব্যবস্থা বোঝেন, কোন জায়গায় জাম বেশি আছে কম আছে, তারপর আবার যদি দেখেন আন্দোলনের ক্ষেত্রে আমার ওদিকে যাওয়া কি দরকার, ওদিকে আজকে আন্দোলন হচ্ছে নাকি হচ্ছে না, এভরিথিং নিউজ কিন্তু আপনি এই মিডিয়া থেকেই জানা সহজ। কিন্তু এটা না স্যার, আমাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে দাঁড়াইতো, এটা যেরকম সত্য। আরেকটা সত্য হচ্ছে যে আবার এটা অন্য টাইপের হইতে পারতো, বিশৃঙ্খলা। হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে হয়েছে, এটা আচমকা হয়নি, ঠিক আছে, ধারাবাহিকভাবে হয়েছে। প্রত্যেকটা জিনিস একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দেওয়া যায়। এখন হইতেছে স্ট্রংলি ব্লক করা হইতেছে না, রাস্তাঘাটে গেলে স্ট্রংলি ব্লক নিউজ রিলেটেড যেই কন্টেন্টগুলো সেগুলো হইতেছে না। হবে ইনশাল্লাহ সামনে কলেজে যাওয়ার কথা, সে গেলাম না, পড়াশোনা মনে ক্যান্সেল হওয়ার একটা দাবি দেওয়া চলতেছে। যেমন ইন্টারের পরে বা মেট্রিকের পরেও কিন্তু আমি অনেক যুদ্ধ করে কলেজে এন্ট্রি করি, ঠিক আছে। এখন বলতে পারেন যে আহামরি বিগ একটা রেজাল্ট তো হয়নি, বা গ্রহণযোগ্যতা পূর্ণ রেজাল্ট হয়নি। তার মানে বলা যেতে পারে যে সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে এভারেজ খরচ। অনেকে বলে যে অত খরচ না, হালকা বেশি, খরচ তো খরচ, বেশি কম কি।
এখন বেসরকারিতে আছেন, বেসরকারিরাও তো কিন্তু আপনাকে কতটুকু কী স্যাক্রিফাইস করবো সেটা হচ্ছে সেই ধরনের সে জায়গায় হচ্ছে স্টুডেন্টদের উপরে ডিপেন্ড করে। এখন খারাপ ভালো সব জায়গায় আছে। বর্তমানে উশৃঙ্খলতার কারণ হচ্ছে মানুষ মাইন্ডসেট এক এক সময় এক একটা উশৃঙ্খল, মাইন্ডসেট উশৃঙ্খল, নেশাদ্রব্য এগুলো এত অ্যাভেলেবেল হয়ে গেছে, হাতের নাগালে ছোঁয়ায় চলে আসছে। এখন ভালো পথে মানুষ কম যাতায়াত, খারাপ পথেই হচ্ছে বেশি যাতায়াত হয়, তো সেজন্য সহজলভ্য হয়ে গেছে আর উশৃঙ্খল হয়ে যেতেছে। এই সমাজ ঠিক করা অতটা দায়বদ্ধ সরকার হবে? বিপাকে এক ধরনের সমস্যা। এখন এই যে শুরু হয়েছে আন্দোলন, এখনও এটার কিছুটা থামানো চাইতেছে না। এটা থামাতে অনেকটা ব্যাগ পেতে হবে, অনেক জিনিস নিয়ে যায় কাজ করতে হবে। কিন্তু সরকার চিন্তা করছিল কিছুদিনের মধ্যে নির্বাচন দিয়া আমার এই চাপ যাতে কমানো যায়, কিন্তু এটা সম্ভব না। নির্বাচন দেরি হইব, কারণ দেশটা এখনও মানে শিথিল হয় না। এদিকে মারামারি, এদিকে এখন মনে করেন দুই পক্ষ সিটি কলেজ বা ঢাকা কলেজে মারামারি বা আন্দোলনগুলো করে, ওদিকে একটা গুরুত্বপূর্ণ সড়ক, ঠিক আছে, নিউ মার্কেট সবচেয়ে ব্যবসায় আগায়া, সব জিনিসপত্র এভরিথিং জনপ্রিয়। আর ইয়ার্ডে হচ্ছে একটা ইংলিশ শব্দ, সেটা স্প্রিং ডিকশনারির বাইরে, ঠিক আছে। এটা ইমোজি আছে, তারা আছে, তারা আবার কিন্তু মনে করেন অনেক তারা আছে যে তারা এদিক সেদিক, এটা আবার কি বলে, এটার একটা নাম আছে, যেমন এক তারা আরেক তারার দিকে ছুটা যায় বা পুরা আসে, এরকম মাঝে মধ্যে ঘটে। এরা বিশ্বের অনেক বছর পর পর এগুলো দেখা যায়, হঠাৎ না, একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী এগুলা ধারাবাহিকভাবে হয়। প্রত্যেকটার নিয়ম আছে, নিয়ম মাফিক হয়। আর এটাই গুরুত্বপূর্ণ সড়ক, তো এরা নিয়ম মাফিক তো যাওয়া লাগে। এখন কারা আন্দোলনগুলো করে যাদের দরকার, যেমন মনে করেন সিটি কলেজ বা হচ্ছে ঢাকা কলেজ, তারা আন্দোলনগুলো কেন করে? নিজের আধিপত্য বিস্তার করার জন্য বা নিজেদের প্রতিষ্ঠানকে বড় করার জন্য, অথবা একটা নাম যদি আপনি বড় করেন, একটা ব্র্যান্ড যদি তৈরি করেন, তাহলে সেটাকে মানুষ অনেক ভয় পাইতে পারে, এটার জন্য অনেকে করে। এটার লস লাভ কার উপর ডিপেন্ড করে? লস লাভ আমরা তো কোনো প্রতিষ্ঠানে না, আমরা কোনো দলেরও না, কারণ আমরা কি করি, আমরা যা স্বাভাবিক যে জীবনযাত্রাগুলো করি এটা ব্যাহত হয়। এখন কেন এটা তারা করে, কেন আপনি করেন না কেন সেটা বুঝাই। তারা করে, তারা সমস্যা নেই তাদের, তাদের এইটা ট্যাকেল দেওয়ার জন্য ওয়ে আছে, তারা করে। আর এরা, আরে ভাই সবাই তো একই লাইনে ধাঁচে যেতে পারবো না, এটা সম্ভবই না, কোনো সময় না। আর লাইন থাকে বা তার ইচ্ছা থাকে, সবার তো মাইন্ডসেট এক হয় না, এটা আলাদা। এর জন্য আপনি নাই, সে আছে, সে কইরা পার পাইতেছে, কিন্তু অন্যায় তো প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায় অন্যায়। এটার জন্য পুলিশ লাঠিচার্জ করে, কারণ যাতায়াতে তো বিঘ্ন হইতেছে। আমারও দাবি কি আপনার এটা, পুলিশেরও অন্য যারা সাধারণ মানুষ তাদেরও দাবি থাকে যে রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমরা যাই। দুই পক্ষের দাবি দেওয়া। এখন পুলিশের তো দুজনকে এটাই শোনা লাগে। শুনতে গেলে সমস্যাটা হয় কি, কারটাকে জরুরি, কার সমস্যাটা বেশি গুরুতর, সেটা তারা কমপ্লিট করার চেষ্টা করে। সেটা কমপ্লিট করতে গেলে লাঠিচার্জ করাই লাগবে, কারণ তারাও দাবি দেওয়া ছাইরা রাজপথ ছাড়বো না। আর যারাও এই যাতায়াতে যাইব তারাও যাইতে পারতেছে না, তখন জিনিসটা উশৃঙ্খল পরিবেশ হয়ে দাঁড়ায়। আর তখন এটা বিশৃঙ্খলা হয়ে দাঁড়ায়, যেটা সামাল দেওয়া হয় পুলিশের লাঠিচার্জ কেন করে বুঝেন, এটা অন্যায় হইতেছে। আগে তো অন্য যে সরকার ছিল তারা এক্সট্রিম লেভেলের করতো, যে একদম গরম পানি বলেন বা হচ্ছে লাঠিচার্জ, গুলিও করতো। সব কিছু থামানোর দরকার। কে কি মাইন্ডসেট নিয়ে এরা থামাবে তার ব্যাপার, কিন্তু থামাইতে তো হবে। এই হলো আর এক জায়গায় যে মারামারি, এত শিক্ষা, এত ব্রেনওয়ালা আমার স্টুডেন্ট, তারপর তো মারামারি করি, এটা থামানো যাবো না, কারণ কিয়ামতের আলামত এটা হইবই, কিছু করার নেই। কিন্তু তখন একটু বুদ্ধিশুদ্ধি করে নবীর যে নিয়ম আছে সে যদি আলায়, এতটা বিশৃঙ্খলা হয় না। এটাই হচ্ছে আজকের বিষয়।
ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছি, ব্লগটা লং করবো না, ব্লগ আমি ফ্যান চালাই দেওয়া করে ধন্যবাদ। গ্রামে গেছিলাম 2-3 দিন আগে, আমি তো আগে আনতে নাকি, যাই হোক পরিবার ঝামেলা থাকে, প্রাইভেসি লিক না করি, অনেকে অনেক চিন্তা ভাবনা অনেক কিছু বলে থাকে, ওগুলো মাইন্ডে নিলেই আপনি আগা যাওয়াটা ইম্পসিবল। ওইগুলো আলোচনা না করি, ব্লগের মাধ্যমে রিফ্রেশমেন্ট করা দরকার, সেটাই করি। রিয়েল লাইফ ব্লগ আপাতত হইতেছে না, সামনে দিয়ে ফুটেজ পাইতে, কলেজে গেলে তো ফুটেজ পাইতাম, ব্লগের কথাও ইনভাইট দিছে, দেখি গেলে তো ফুটেজ আসবে, ছবি হবে। রোদ উঠছিল আজকে, বৃষ্টি আসছিল না, গেলেও যাওয়া যেত, নাও করতেছে। সব মিলে এবার আমার চিন্তা ভাবনা অন্য থাকে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্লগটা লাইক করবেন, দেখবেন, বেশি বেশি বানাইতেছি, সাউন্ড দিয়ে করে আসলে বেটার হইতেছে। কারণ ভিডিও তো নাই, তাহলে ইমেজ দিয়ে যে বানাম আপনারা বিরক্ত হবেন, হের লেগে আমরা করলাম না 10 মিনিট সর্বোচ্চ 3টা হইতে আমি 6টা করতেছি। যাক, ওই ইমেজের ঝামেলা করলাম না। ভিএন এটাই কেমন হচ্ছে, এরকম দেখতেছেন, সহজ হয়। থ্যাংক ইউ সো মাচ। আমারও কষ্ট কম, আপনারা দেখে মজা। ধন্যবাদ, দোয়া করবেন, আল্লাহ পাক।